আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে টপিক নিয়ে ভিডিও করব তা হলো কিভাবে গাপ্পির প্যারাসাইট দূর করতে হয়। আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে জানি না কিভাবে গাপ্পির প্যারাসাইট দূর করা লাগে বা কিভাবে গাপ্পির প্যারাসাইট তার শরীর থেকে ছাড়ানো লাগে। দেখা যায় এমন অনেক নতুন হবিস্ট আছে বা নতুন অ্যাকোয়ারিস্ট আছে যে ভাই মাছ আনার পর প্যারাসাইট হয়ে যায় এবং তারা এটা ট্রিটমেন্ট করতে পারে না, পরবর্তীতে ট্যাঙ্কে সব মাছই মারা যায়। তো আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের মাছের ইন্টারনাল প্যারাসাইট রোগটা দূর করি বা কিভাবে ট্রিটমেন্ট করি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমেই একটি পাত্রের মধ্যে নতুন পানি নেবেন, মানে অন্য ট্যাঙ্ক থেকে পানি নেবেন, কিন্তু পুরান হতে হবে পানিটা অবশ্যই। তারপর পানির মধ্যে কিছু পরিমাণ আপনি পটাশ ইউজ করবেন। পটাশ অতিরিক্ত পরিমাণে ইউজ করবেন না, যাতে গাপ্পি সহ্য করতে পারে। এই যে আমি পানির মধ্যে যেগুলো প্যারাসাইট ধরেছিল সেগুলো রেখেছি পটাশ পানির মধ্যে, এখানে কিছুটা লবণ দিবেন। তারপর এই পানিটাও ইউজ করবেন না, এগুলো কি করবেন আলাদাভাবে নেবেন, মাছগুলো নিয়ে অন্য একটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা ট্যাঙ্ক রেডি করেছি, দেখাচ্ছি আমি। এই ট্যাঙ্কটার মধ্যে লবণ দেওয়া আছে, পানিও দেওয়া আছে, এই ট্যাঙ্কটার মধ্যেও লবণ পানি দেওয়া আছে। তারপর আপনারা যা করবেন, একটা মেডিসিন আছে আমি দেখাই। মেডিসিন এটার নাম হচ্ছে ফ্লাজি 400। এটা আপনারা প্রতি এরকম একটা ট্যাঙ্কের মধ্যে আপনারা দিবেন 4 ভাগের 2 ভাগ, 4 ভাগের 2 ভাগ ফ্লাজি 400 দিবেন। প্রতিদিন আপনারা পানি চেঞ্জ করবেন। পানি চেঞ্জ করার সময় আপনারা এটা 4 ভাগের 2 ভাগ এই ফ্লাজি 400টা দিয়ে দিবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা প্রথম ট্রিটমেন্টের 3 দিন পর্যন্ত এদেরকে খাবার দিবেন না, কোনো ধরনের লাইভ ফুড দিবেন না। 3 দিন পর থেকে ওদেরকে খাবার দিবেন, ইনশাল্লাহ সুস্থ হবে। গাপ্পি রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি এগুলো সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের যদি কোনো ধরনের মাছ লাগে, গাপ্পি লাগে, আমাকে জানাবেন, আমি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি।